বন্ধুরা, আমি সীমাস কিচেন থেকে সীমা বলছি। তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি শেয়ার করব বন্ধুরা জামা ষষ্ঠী স্পেশাল আমের কালাকাঁদ। আমি না প্রথমে এই আমের কালাকাঁদ তৈরি করলাম, তো খেতে বন্ধুরা কি বলবো, এত সুন্দর হয়েছে যে তোমাদের বোঝাতে পারবো না। তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই আমের কালাকাঁদ তৈরি করছি। এর জন্য আমি একটা পাকা হিমসাগর আম নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি প্রথমে বোটাটাকে এইভাবে কেটে ফেলে দিলাম, তারপরে ছোট ছোট করে পিস করে নেব। তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো, তোমরা তোমাদের সুবিধা মতো এইভাবে ছোট ছোট করে কেটে নেবে। দেখো আমি এইভাবে সব আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এই আমগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তাই প্রথমে আমগুলো দিলাম, তারপরে ঢেকে দিলাম, দিয়ে দেখো পেস্ট আমার রেডি। এই দেখো কি সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। বন্ধুরা, কালাকাঁদের জন্য চেষ্টা করবে হিমসাগর আম নেওয়ার জন্য, তার কারণ হিমসাগর আমে আঁশ থাকে না। দেখো কি সুন্দর হয়েছে, একটুও কিন্তু আঁশ নেই। তবে আঁশালা আমও নিতে পারো, কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এবার দেখো আমি 1.5 লিটার মতো দুধ ছানা করে নিয়েছি, আর ছানাগুলোকে আমি এইভাবে ভেঙে ভেঙে নিয়েছি। দেখো এরকম ঝুরঝুরে করে নিয়েছি, যেন একটুকু জল না থাকে। একটা কড়া চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম আমি 1 চা চামচ ঘি। ঘিটা একটু গরম হলে যে আমের পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এই ঘিয়ের মধ্যে দিলাম। এবার বন্ধুরা, ঘি কিন্তু একদম লোতে রেখে আমটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দিলাম আমি হাফ বাটির মতো চিনি, 1 বাটি গুঁড়ো দুধ। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই গুঁড়ো দুধ দিবে, গুঁড়ো দুধ দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিলাম বন্ধুরা দেখো 1 বাটি মতো খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর অবশ্য আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে বাজার থেকে কিনেও দিতে পারো। আর দিলাম যে ছানাটা আমি করে রেখেছিলাম, সেই ছানাটা এর মধ্যে দিলাম। বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কি, দেখো আমি কিন্তু ছানাটা মাখিনি, এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। তার কারণ কি বলো তো বন্ধুরা, তাহলে কালাকাঁদ না বেশ দানাযুক্ত হবে। আর দিলাম একটু ঘি আর এলাচ। এলাচ দিলে ফ্লেভার কিন্তু খুব সুন্দর হয়। যারা এলাচের গন্ধ পছন্দ করো না তারা অ্যাভয়েডও করতে পারো, তবে আমার মনে হয় এলাচের গন্ধ সবাই পছন্দ করে। এবার বন্ধুরা একদম লো হিটে অনবরত নাড়তে হবে, যতক্ষণ না এই কড়া থেকে আপনা আপনি উঠে আসে। এইভাবেই কন্টিনিউয়াসলি একদম লো হিটে নাড়তে হবে। লক্ষ্য রাখতে হবে নিচে যেন লেগে না যায়, লেগে গেলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না। আর দেখো আমার প্রায় হয়ে এসেছে, দেখেছো? এই দেখো একদম আঠার মতো হয়েছে, দেখেছো তো? কিন্তু বন্ধুরা কী করে বুঝবে বলো তো যেটা পারফেক্ট হয়েছে কিনা? এই দেখো এরকমভাবে দেখবে, দেখো নাড়ুর মতো গোল করে পাকিয়ে নেবে, দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে আর একদম মসৃণ। তার মানে কি বলো তো, একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কন্টেনারের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম, তারপরে আমি এর মধ্যে এই ডোটা তুলে নিলাম। দেখো এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু ঠেসে ঠেসে দিতে হবে। এই দেখো সুন্দর করে চেপে চেপে দিতে হবে। দেখো এইভাবে আমি প্লেটে নিয়ে একটু স্যাফরন দিয়ে দিয়েছি। তারপরে ফ্রিজে রাখার দরকার নেই, 2-3 ঘন্টা আমি রুম টেম্পারেচারে রেখেছি। 2-3 ঘন্টা পরে আমি এইভাবে কেটে নিয়েছি। তারপরে দেখো আমি একটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই দেখো, দেখেছো কি সুন্দর উঠে আসছে? দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কালাকাঁদ। বন্ধুরা দেখো একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি তো লো সামলাতে পারলাম না, টেস্টও করে নিলাম। ওহ বন্ধুরা কি অসাধারণ খেতে! সত্যি আমি এই প্রথম আমের কালাকাঁদ বানালাম, এত সুন্দর হয়েছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমি তো তোমাদের খাওয়াতে পারবো না বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি দেখে
এরকম আমের কালাকাঁদ বানিয়ে আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও কেমন লেগেছে। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে অতি শীঘ্রই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।